নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি মুচমুচে চিড়ে ভাজার রেসিপি নিয়ে। মুচমুচে চিড়ে ভাজা খেতে সকলেই খুব পছন্দ করে। সন্ধেবেলা চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবে মুচমুচে চিড়ে ভাজা অনেকেরই খুব পছন্দ। কম তেল ও কম উপকরণে আমি কিভাবে প্রায়শই সুস্বাদু মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিড়ে ভাজা বানাবার জন্য নিয়েছি 1 বাটি চিড়ে। চিড়েগুলি আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আমি এখানে সরু চিড়েটা নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো চিনেবাদাম আর কারি পাতা। কারি পাতাগুলি ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে মুছে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখন তেলে বাদামগুলি ভেজে নেব। বাদামগুলি ভাজার জন্য চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অনবরত নেড়ে বাদামগুলি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বাদামগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলি কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি কারি পাতাগুলিও ভেজে নেব। কারি পাতাগুলিও ভাজা হয়ে গেছে। এখন এগুলি কড়ার থেকে নামিয়ে আমি চিনেবাদামের সঙ্গেই রেখে দিচ্ছি। কারি পাতাগুলি নামিয়ে নেওয়ার পর কড়ার ওই একই তেলে আমি চিড়েগুলোও দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি আর বাড়াইনি। ওই একই তেলে আমি আস্তে আস্তে চিড়েগুলি মুচমুচে করে ভেজে নেব। এজন্য চুলার ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে মিনিট 4 ভেজে নেওয়ার পর দেখুন চিড়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, অনেকটাই মুচমুচে হয়ে গেছে। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন চুলার ফ্লেমটা আবারও লোতে রেখেই চিড়েগুলি আরও মুচমুচে করে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে চেক করে নিতে হবে কতটুকু মুচমুচে হয়েছে। চিড়েগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম ও কারি পাতা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই আরও মিনিট 3 সময় নিয়ে চিড়েগুলো মুচমুচে করে ভেজে নেব। চিড়েগুলো যত মুচমুচে হবে চিড়ে ভাজাটা খেতে ততই ভালো লাগবে, আর স্টোর করেও রাখা যাবে। আর মাঝে মাঝে চেক করে নিতে হবে কতটুকু মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা কে কে বাড়িতে মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অন্তত একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। মুচমুচে চিড়ে ভাজা একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে কড়াতেই 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে নেড়ে দেব, তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।